পবিত্র রবিউল আউয়াল মাসকে সামনে রেখে এক ইজ্জতপূর্ণ রাতকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই কোরআন শরীফ থেকে কিছু আলোচনা করব। বিশ্ব মানবতার মুক্তির প্রতীক হয়ে আজ থেকে 1000 বছর ধরে মক্কা মুআজ্জামায় প্রতীকে আবু কুবাইস নামক এক পাহাড়ের ধারে খেজুর গাছের চেটার বেড়া ভিতরে যাওয়ার পরামর্শ করেছিলেন। তিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর জীবন চরিত্রের দেশে আলোচনা করা হবে। বিশ্ব নবীর প্রতি মহব্বত ভালোবাসা চরিত্রে হবে। বিশ্ব নবীর প্রতি মহব্বত ভালোবাসা এটা হচ্ছে আমাদের একটি আলামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের প্রায় 3000 বছর পূর্বে বিশ্ব নবীর একজন পুরুষ একজন নবী জনাব ইব্রাহিম আলাইহিস সালাম 3000 বছর পূর্বে তিনি বিশ্ব নবীর জন্মগ্রহণের 3000 বছর পূর্বে ইব্রাহিম নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন। বড় সন্তান ছিলেন ইসমাঈল, ছোট সন্তান ছিলেন ইসহাক। ইসমাঈল নবী ছিলেন, ইসহাক নবী ছিলেন। কিন্তু ইসমাঈলের পরবর্তী প্রজন্মে 3000 বছরের ইতিহাসে কোনো একজন নবী জন্মগ্রহণ করেননি। কিন্তু ইসহাক নবীর পরবর্তী প্রজন্মে 3000 বছরের ইতিহাসে লক্ষাধিক নবী জন্মগ্রহণ করেছেন। তো যেই ইসমাঈল নবীর পরবর্তী প্রজন্মে কোনো নবী জন্মগ্রহণ করেননি, 3000 বছর পর এমন একজন নবী জন্মগ্রহণ করেছিলেন। তিনি হবেন হাসরের ময়দানে সমস্ত নবীদের কেউ সুপারিশ হবে, যিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিকে হলেন একজন নবী আর অপরদিকে হলেন লক্ষাধিক নবী। তাহলে কোনটা ভারী হবে? যেদিকে লক্ষাধিক নবী সেই লক্ষ ভারী হওয়ার কথা সব কি বলে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালা আলাল আনবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উম্মাহ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদ নবী আমাকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আর আমার উম্মত যারা হবে আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এজন্য করে আমরা শেষ নবীর উম্মত হওয়ার আমরা অন্যান্য নবীর উম্মতের থেকে এসেছি। বিশ্ব নবী জন্মগ্রহণ করে জন্মগ্রহণের পূর্বে কিছু অলৌকিক ঘটনা আছে, যেগুলো আমাদের উম্মত হিসাবে আমাদের সমাজে দেখা। এজন্য করে বিশ্ব নবীর জন্মের পূর্বে কি অলৌকিক ঘটনা ঘটেছিল আমরা সেটিকে কি করতে রাখি। বিশ্ব নবী যখন মায়ের পেটে এসেছেন তখন বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যাওয়ার পর মা আম্মা বিধবা হয়ে গেলেন। মা আম্মা যখন বিধবা ছিলেন, মুহাম্মদ নবী পেটে এসেছেন, তখন এলাকার কিছু মহিলা আব্দুল মুত্তালিবের কাছে এসে একটা আপত্তি জানিয়েছে। কি আপত্তি? এসে বলছে আব্দুল মুত্তালিব আপনার বেটা দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনার বউমা আমিনা সাহেবের বিধবা মহিলা, কিন্তু সে এত আমিনার সুন্দরী আদর ব্যবহার করে। এই আদর ব্যবহার করা কিন্তু একজন বিধবা মহিলার জন্য ঠিক নয়, উচিত নয়। আব্দুল মুত্তালিবের কাছে
এই আপনি জানিয়েছেন। আব্দুল মুত্তালিব বাড়ি এসে বলছে, বাবা এদিকে আসো, তুমি আমার কোনো আদরের মা, আমার সন্তানকে একটা বিদায় দিয়েছে, তোমার পেটে সন্তান এসেছে, ওই সন্তানকে নিয়ে আমাদের কত আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, কিন্তু তোমার ব্যাপারে একটা সমালোচনা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে। কি সমালোচনা? বলছে, আমি না, তুমি একজন বিধবা মহিলা, কিন্তু তুমি নাকি এত দামি দামি সুগন্ধি আদর ব্যবহার করো, যেগুলো তুমি বিধবা মহিলার জন্য এখন উচিত নয়। এই সমালোচনা গ্রামের মহিলারা করছে। মা আমিনা যখন এই কথা শুনলেন, তখন মা আপনার চোখ দিয়ে অশ্রু বইতে শুরু হয়ে গেল। মা আপনার কাছে বলছে, কি বলবো সুস্থতা, যেদিন থেকে আমাদের পেটে এই সন্তান আমি ভালো করেছি, ওই দিন থেকে আমার পুরো শরীর থেকে মিষ্টি আমল থেকে বিশ্বনবীর একজন চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব একজন বিশ্বনবীকে বলছেন, ভাতিজা আপনার ব্যাপারে কিন্তু আমি খুব ভালোভাবে জানি না। বিশ্বনবী বলছেন, চাচা আপনি কি জানেন? বলছে, তোমার কত ইজ্জত, তোমার কত মহত্ব, তোমার কত আপন, তোমার কত সম্মান আমি খুব ভালোভাবে জানি। বিশ্বনবী বলছেন, চাচা আপনি কেমন করে জানলেন একটু বলবেন? তখন চাচা আবু তালেব বলছেন, ভাতিজা কিছু তো আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি, আর কিছু আমি নিজের চামড়ার চোখ থেকে দেখেছি। তখন বিশ্বনবী বলছেন, চাচা আমার মহত্ব, আমার সম্পদ সম্পর্কে আপনি আমার মায়ের কাছ থেকে কি শুনেছেন একটু বলবেন? তখন চাচা আবু তালেব বলছে, ভাতিজা রে, তুমি যখন তোমার মায়ের পেটে যখন এসেছ, তোমার মা তখন আমাকে দিয়েছে। অন্যান্য মায়েরা যখন পেটে যখন সন্তান ধারণ করে, তখন ঠিক মতো খানা খেতে পারে না, ঠিক মতো বসতে পারে না, ঠিক মতো চলতে পারে না, পেটে ব্যথা করে, মাথায় যন্ত্রণা করে, কোমরে যন্ত্রণা করে, তাড়াতাড়ি যেতে হয়, চিন্তা করা হয়। কিন্তু আমি না বলছি, আমি যেদিন থেকে মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করেছি, ওই দিন থেকে মৃত্যু মাত্র কষ্ট আমি বুঝতে পারলাম না। বিশ্বনবী বলছেন, চাচা আর কিছু শুনেছেন না? একটু শেষ না, জানার শুনেছি। কি শুনেছে? তখন চাচা আবু তালেব বলছে, ভাতিজা রে, তোমার মা আমাকে বলছে, তুমি যখন করবে আসলে তার পূর্বে যখন তোমার মা ওই পকায় তোমাকে যখন পানি তোলার জন্য যেতে হলো, তখন গিয়ে দেখতো তোমার অনেক নিচে পর্যন্ত পানি চলে গিয়েছে, পাল্টে দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে পানি করে তুলতে হতো। কিন্তু যখন তোমার মায়ের বয়স ছিল, তুমি তোমার মায়ের বাড়িতে আসার পরে যতটা তোমার মা ওই তোমাকে পানি তোলার জন্য গিয়েছে, গিয়ে দেখছে ওই তোমার পানি তোমার মায়ের জন্য মোর মুখ পর্যন্ত ঘুরে এসেছে। বিশ্বনবী বলছেন, চাচা আপনি আর কি শুনেছেন নাকি? চাচা আবু তালেব বলছে, হ্যাঁ জানি অনেক কিছু শুনলাম। তোমার মা আমিনা বলছে, যখন তুমি গর্ভে ধারণ এসেছো, যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, তখন থেকে তোমার মা যখন রাস্তায় প্রচন্ড গতি যখন বাইরে তখন উপরে দেখা গেল আসমান থেকে মেঘ বাধা এসে তোমার মায়ের উপরে ছায়া ব্যবস্থা করে দিয়েছে। চাচা আবু তালেব বলছে, এ পর্যন্ত খ্যাত মায়ের ভাতিজা আরো তোমার মা আমিনার কাছে আরো কিছু বলেছে। চাচা তখন বলছে, ভাতিজা রে, তোমার মা আমাকে বলছে, আমি মুহাম্মদকে যখন গর্ভে করলাম, তারপরে যখন রাস্তা দিয়ে আমি হাঁটতাম, আমি লক্ষ্য করে দেখলাম রাস্তায় দুই ঘাট দিয়ে ওই ঘাসগুলো আমার সামনে মেতা করে আমাকে সালাম জানানো শুরু করেছে। বলে, চাচা আর কি শুনেছেন? বলে, তোমার মা আরো আমার কিছু অলৌকিক কথা বলেছে। বলে, কি কথা? বলে, মুহাম্মদের অন্য সন্তান যখন গ্রহণ করে, যে ঘরে যে সন্তান গ্রহণ করে, ওই ঘরটা গ্রহণ হয়ে যায়,
ধূপকাঠ জ্বালাতে হয়, স্প্রে করতে হয়, তারপরে দুর্গন্ধর জন্য ওই কামরায় মানুষ টিকতে পারে না। কিন্তু ভাতিজারে, তোমার মা আমাকে বলেছে তুমি যেই ঘরের জন্য হয়েছিলে তোমার যত্ন নেওয়ার পরে ওই ঘরটা বেশি আমার সুগন্ধিতে ভরে দিয়েছে। শুধু তাই না, চাচা বলছে মোহাম্মদ আমি তোমার ব্যাপারে অলৌকিক একটা ঘটনা শুনেছি। বলে কি চাচা করে? তখন চাচা বলেছে তোমার মা আমাকে বলেছে অন্য সন্তান যখন মায়ের পেটে প্রতিষ্ঠিত হয় তখন মায়ের নামের সাথে সন্তানের নামের জোড়া থাকে, মায়ের নামের সাথে সন্তানের নামে জোড়া থাকে। কিন্তু মা আমাকে বলেছে আমি মোহাম্মদকে যখন আমি জন্ম দিলাম তখন আমি দেখলাম বিশ্বনবী ওই নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। ওখানে একজন ডাক্তার বাবু সিজার করছেন, বাচ্চা সিজার করছেন। তো বাচ্চা সিজার করার কাজ যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ডাক্তার বাবু বলছেন আমি বাচ্চাকে হাতে নিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু ওই নাভি আমি কাটিনি, মায়ের নাভির সাথে ওই বাচ্চার নাভি ঢুকে আছে, এখনো পর্যন্ত কাটলাম না। ওই বাচ্চার নাকে আমি হাত দিয়ে দেখছি বাচ্চা কোনো নিঃশ্বাস নিচ্ছে না। আমি তো ভয় পেয়ে গেলাম, বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে না কি ব্যাপার, কিন্তু ওই নাভির মধ্যে দিয়ে চলছে। তারপর ডাক্তার বলছেন যখন দুটো কামড়ে নিয়ে ওই নারীটা এরকম দুই দিক থেকে চেপে আমি মাঝখান থেকে যখন নারীটা আমি কেটে দিলাম, ওই নাভিটা কাটার সাথে সাথে বাচ্চার নাকে আমি আঙুল দিয়ে দেখলাম বাচ্চার নাক দিয়ে নিঃশ্বাস চলা শুরু হয়ে গিয়েছে। মা আমিনা বলছে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমি তাকে দেখলাম মুহাম্মদ নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। বিশ্বনবী বলছেন চাচা আপনি আরো কিছু অলৌকিক ঘটনা শুনেছেন নাকি? বলে হ্যাঁ আমি অনেক কিছু শুনেছি। আরেকটি হলো যখন পৃথিবীতে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে, যখন বেটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন তার খাতনা করাতে হয়, তখন তার মুসলমানের ব্যবস্থা করাতে হয়। কিন্তু ভাতিজারে তুমি যখন পৃথিবীতে এসেছো তুমি খাতনা করা অবস্থা, তুমি মুসলমানি অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছো। বিশ্বনবী বলছেন চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? বলে হ্যাঁ আমি আরেকটা কথা শুনেছি, সেটা হলো যখন তুমি জন্মগ্রহণ করেছো পৃথিবীর অত্যন্ত সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওই সন্তানের গায়ে পানি লেগে থাকে, রক্ত লেগে থাকে, মাথা লেগে থাকে। কিন্তু মুহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার গায়ে পানি ছিল না, রক্ত ছিল না, এই জন্য তোমাকে ভিতর থেকে কানা পবিত্র করে ক্লিন করে তোমার ভিতর থেকে বের হয়েছে। শুরু তাই না চাচা তাই বলছে ভাতিজারে তুমি যখন জন্মগ্রহণ করেছো সময় তোমার জন্মগ্রহণ হয়ে গিয়েছে, ওই বাড়ির উপর থেকে ছাদ তুলে দিয়েছে। ছাদ তুলে যাওয়ার পর উপর থেকে কুয়াশা ঘরের মধ্যে পড়ছে, ঘরের মধ্যে কুয়াশা আসছে, আস্তে আস্তে অল্প কিছুক্ষণের মধ্যে ওই ঘরটা কুয়াশার মধ্যে হয়ে গিয়েছে। কয়েক থেকে একটি আওয়াজ এসেছে, এই সন্তানকে এই বাচ্চাকে কিছুক্ষণের জন্য এর মায়ের চোখ থেকে আলাদা করে দেওয়া। কিছুক্ষণ পর দেখা গেল তুমি আপনার ভাই ফেলে দেয়, তুমি জানো কোথায় চলে গিয়েছো। আওয়াজ আসছে এই ছেলেকে পুরো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত এগিয়ে আসা হোক, সবার সঙ্গে পরিচয় করে এগিয়ে আসা হোক। তারপরে আওয়াজ আসছে যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীর মধ্যে যে ভালো করেছে সমস্ত ভালো এই সংসারের মধ্যে হয়ে দেওয়া, সমস্ত হায়হারা থেকে নিয়ে শুরু করে সমস্ত পক্ষের মধ্যে যত ভালো করছিল সমস্ত ভালো করে সন্তানের মধ্যে বিশ্বনবী বলছেন চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা আপনি তো অনেক কথা বলছেন। হ্যাঁ চাচা আমি কিন্তু একটা অলৌকিক জিনিস আমার নিজের চামড়া চোখে আমি দেখেছি।
বিশ্বনবী বলছেন চাচা আপনি জান্নাত চোখে কি দেখেছেন একটু আমাকে বলেন। তখন বিশ্বনবী বলছে তখন এমন করে চাচা আবু তালিব বলছে ভাতিজারে তুমি যখন জন্মগ্রহণ করেছো সময়টা ছিল সবে সারাদিনের সময়, কিছুক্ষণ পর যখন সূর্য যখন হয়েছে আমরা তখন তোমাকে বের করে ধরতে আমরা দেখেছি যাতে করে সূর্যের তাপ তোমার শরীরে স্পর্শ করতে না পারে। এরপর তখন সূর্য অস্ত চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, আকাশ যখন চাঁদ উঠছে তখন আমরা তোমাকে নিয়ে ওই মুক্ত বাতাস কাটানোর জন্য সন্ধ্যাবেলায় ওই খোলা আসমান আছে তোমাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আবু তালেব আমি বলেছিলাম আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমান থেকে চাঁদ নিচে আসা শুরু করেছে। চাঁদ নিচে আসছে 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 আস্তে আস্তে যখন তোমার কাছাকাছি চলে আসলো আমি আবু তালেব মনে করলাম চাঁদ হয়তো মুহাম্মাদের গায়ের উপরে পড়ে যাবে, মুহাম্মাদের গায়ের উপরে পড়ে কোনো দুর্ঘটনা হবে কিনা, কোনো বিপদ হবে কিনা, মুহাম্মাদের কোনো ক্ষতি হবে কিনা, এই ভয়ে আমি আবু তালেব চিৎকার করে উঠলাম। কিছুক্ষণ পর দেখলাম চাঁদ তোমার কাছাকাছি এসেছে আর তুমি মুহাম্মদ তুমি যেমন হাত পা মেরে মেরে করে খেলা করেছিলে। আমি চাঁদকে তাকিয়ে দেখলাম চাঁদ তোমার ওই হাত পায়ের নাড়ার ইশারায় তোমার সঙ্গে খেলা শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাত দিয়েছিলেন, কুল কায়নাত সবথেকে বেশি উম্মাহ আশীর্বাদ দিয়েছিলেন। বিশ্বনবী যখন হয়েছে 6 মাস হয়েছে বিশ্বনবী একদম হাঁটি হাঁটি পা ওই আস্তে আস্তে একটু আদার হয়েছে। তখন মা আমিনা হঠাৎ একদিন বিশ্বনবীকে ফেলে করে নিয়ে হঠাৎ কান্নাকাটি শুরু করেছে। তুমি কাঁদছো কেন? মা আমিনা বলছে আমি যখন বলে কাঁদছি যে আব্দুল্লাহ তো দুনিয়াতে নেই, আব্দুল্লাহ দুনিয়াতে নেই বলে সন্তান এখন হাঁটা শুরু করেছে। এই সময় সন্তানদের বাপেরা যে সন্তানদের আমল বলে হাঁটা শেখায় কত জায়গায় ঘুরাতে নিয়ে যায়। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদকে ওই আমল নিয়ে মক্কার করতে যেত, মক্কার এমন করবে না হয় সেখানে নিয়ে যেত, ফুফুদের বাড়ি আত্মীয় বাড়ি নিয়ে যেত, কিন্তু আব্দুল্লাহ দুনিয়া নেই, মুহাম্মদকে নিয়ে যাবে। তখন আল্লাহ ডাক দিয়ে বলেছেন আপনারে ঘোড়ার সময় আসতে না আমি স্বয়ং আল্লাহ মুহাম্মদকে নিয়ে যাব। কোথায় ঘোরাতে নিয়ে যাব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউর বাসীর। আল্লাহ বলছেন আমি মুহাম্মাদের ঘোড়ার সময়টা আসতে দেন, আমি আল্লাহ স্বয়ং মুহাম্মাদকে নিয়ে যাব। এখান থেকে নিয়ে যাব বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে নিয়ে যাব এরপর দ্বিতীয় আসমান এক এক করে 7 আসমান করে নিয়ে সিদরাতুল মুনতাহা পৌঁছিয়ে আরশ কুরসিকে ঘুরিয়ে আনবো, জান্নাত থেকে ঘুরিয়ে আনবো, জাহান্নাম দেখিয়ে দেব, লৌহ মাহফুজ থেকে ঘুরিয়ে আনবো। তারপর আমি মুহাম্মদকে আমি আল্লাহ আমার সামনে বসিয়ে আমাকে দেখাবো, তারপর মুহাম্মদকে আবার জমিনে আমি পাঠিয়ে দেব। আল্লাহ পাক বলেছেন আমিনা কে মুহাম্মদকে ঘোরাতে নিয়ে যাবে এজন্য তুমি কাঁদছো? বলার সময় তো আসবে না, আমি আল্লাহ মুহাম্মদকে ঘোরাতে নিয়ে যাব। বিশ্বনবী জমিনে কাঁদতে শুরু আছেন। মা আমরা বিশ্বনবীকে কোলে করে নিয়ে বলছে মক্কায় কত ছেড়ে দেখলাম, কত ছেড়ে চেহারা আমি দেখলাম, কিন্তু মুহাম্মদের থেকে কোন চেহারা মানুষ পরবর্তীতে হালিমা এসে বলছে আমিনা তুমি দেখলে আর কতটা দেখেছো? তুমি তো মক্কার ভিতরে দেখেছো, তুমি তো মক্কার বাইরে যাওনি। এবার আমি হালিমা বলছি আমার কাছ থেকে শোনো, আমি মক্কার ভিতরে এসেছি, মক্কার বাইরে আমি গিয়েছি। শুধু তাই নয়
ধনী ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ তাদের সন্তানদের ছেলেদেরকে আমি তো লালন পালন করি, শত শত বাচ্চার চেহারা আমি দেখেছি। আমি হালিমা বলছি, মুহাম্মাদের থেকে শুরু হয়েছে মানুষ, আমি হালিমা, আমি তো গর্বকরি না। এরপরে তা এমন করে আব্দুল মুত্তালিব এসেছে। আব্দুল মুত্তালিব এসে বলছে, হালিমা তুমি দেখলে আর কতটা দেখেছো? তুমি মক্কায় দেখেছো আর মক্কার বাইরে দেখেছো। আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার কাছ থেকে শোনো, আমি শাম দেশে গিয়েছি, আমি ইরাক দেশে গিয়েছি, বিশ্বের বিভিন্ন দেশে আমি ব্যবসা করার জন্য যাই। শুধু তাই নয়, আমি তো মক্কার মাতাওয়াল্লি, এজন্য করে এখানে সবসময় থাকি। হাজার হাজার মানুষ প্রত্যেকদিন কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আসে, তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসে। আমি তাদের চেহারা দেখেছি। শুধু তাই নয়, আমি বাইতুল্লাহ মুতাওয়াল্লি হওয়ার কারণে যত সন্তানদের ঝাড়ফুঁক দেওয়ার প্রয়োজন হয় আমার কাছে নিয়ে আসে। আমি সমস্ত ছেলেদের চেহারা আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব বলছি, মুহাম্মাদের থেকে সুন্দর চেহারা মানুষ আমার চোখে দেখেছি। এবার জিবরিল আলাইহিস সালাম এসেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আর দেখলে কতটা দেখেছো? তুমি শাম দেশে দেখেছো, তুমি ইরাক দেশে দেখেছো, তুমি মক্কায় দেখেছো, এর থেকে বেশি তুমি দেখোনি। আমি জিবরিল বলছি, আমার কাছ থেকে শোনো, আদম নবী থেকে এ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সবার চেহারা আমি দেখেছি, সমস্ত নবীদের চেহারা আমি দেখেছি। জান্নাতের মধ্যে হুর গিলেমান আছে, তাদের চেহারা আমি দেখেছি। আমি সমস্ত মানুষ, সমস্ত বাচ্চা সবার চেহারা আমি দেখেছি। আদম নবীকে জান্নাতের মধ্যে দেখেছি, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দেখেছি। শুধু তাই নয়, নূহ নবীকে আমি কাশফের উপরে দেখেছি, ইব্রাহিম নবীকে আমি ওই নূহের আত্মার মধ্যে দেখেছি। শুধু তাই নয়, আমি ওই ইউনূস নবীকে মাছের পেটে আমি দেখেছি, আর ইউসুফ নবীকে আমি কুয়ার মধ্যে আমি জিবরিল নিজেই হাতে ধরে ধরেছিলাম। শুধু তাই নয়, আমি ওই সুলাইমান নবীকে আমি সিংহাসনে দেখলাম, ঈসা নবীকে মায়ের কোলে কথা বলতে শুনলাম। আমি জিবরিল বলছি, মুহাম্মাদের থেকে উত্তম চেহারার মানুষ আমি জিবরিল আমার জীবনে দেখেছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরিল তুমি দেখবে কেমন করে? আমি আল্লাহ, আমার কাছ থেকে শোনো, আমি আল্লাহ মুহাম্মাদের থেকে উত্তম সুন্দর আমি আর কাউকে আমি সৃষ্টি করে মুহাম্মাদের থেকে উত্তম কাউকে আমি সৃষ্টি করতাম, তাহলে তো তুমি দেখবে। মুহাম্মাদের থেকে উত্তম আমি আর কাউকে সৃষ্টি করে তুমি দেখবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি তাফসীরের কিতাব লিখেছেন, নাম তাফসীরে আজিজ। উনি লিখছেন, আল্লাহ পাক সুন্দরকে 100 ভাগ করেছেন, তারপর 99 ভাগকে আলাদা করেছেন, আর 1 ভাগকে আলাদা করেছেন। ওই যে 1 ভাগ আছে এটাকে আবার বিভক্ত করেছেন। ওই অর্ধেক সুন্দর আল্লাহ পাক ইউসুফ নবী আলাইহিস সালামকে দিয়েছেন, আর অর্ধেক সুন্দর আল্লাহ পাক দিয়ে তামাম পৃথিবী বানিয়েছেন। তাহলে আমরা হলাম 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা পড়া হলাম আমরা। শুধু আমরা নয়, তামাম পৃথিবীতে যত সুন্দর, তামাম পৃথিবীতে যত সুন্দরী সব হলো ওই 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা পড়া। পৃথিবীর মধ্যে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাপাই বাছাই করে বিশ্বের সুন্দরী বানানো হয় কি হয় না? মাঝে মাঝে বিশ্বের সুন্দরী বানানো হয়। বিভিন্ন দেশ থেকে ছাপাই করে, বিভিন্ন দেশ থেকে বাছাই করে একজন মহিলা বিশ্বের সুন্দরীকে দেখায়। পত্র পত্রিকায় টেলিভিশনে চলে দেওয়া হয়। আমাদের যুবক ভাইরা ওই ছবি দেখে যদি আমার তো ওই যত সুন্দরী আছে সমস্ত সুন্দরী হলো 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা কাটা, এগুলো হলো সুন্দরী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অর্ধেক সুন্দরী ইউসুফ নবী আলাইহিস সালামকে বানিয়েছেন, এত সুন্দর ইউসুফকে বানিয়েছেন। আজিজের স্ত্রী সুলাইখা যখন ইউসুফের জন্য পাগল হয়ে গেল, তখন মোহাম্মদ মহিলারা তখন সুলাইখার জন্য ধিক্কার জানিয়েছে। কত বদমাইশ মহিলা ইউসুফের জন্য পাগল হয়ে গেল। তখন সুলাইখা কি করল? মুহাম্মদ
সমস্ত মেয়েদেরকে সমস্ত মহিলারা এসেছে আমার সাথে খানা খাবে কি ফল দিয়েছে আর ফলের সঙ্গে একটা করে ছুরি দিয়েছে, ওই ছুরি দিয়ে নিজের ফলকে রেখেছে। সমস্ত মহিলা চলে এসেছে দাওয়াত খাওয়ার জন্য, সকলে নিজের নিজের জায়গায় বসে গিয়েছে, ছুরি দিয়েছে এমন করে ফলকে রেখে যাবে কি। তখন তুমি যা ওদের সামনে চলে যাও, গিয়ে ওই যে চেয়ার আছে ওই চেয়ার ওই সমস্ত মহিলা তোমার কাছে একবার হাসি দেখবে, ওদের সামনে চলে যাও। ওরা তোমাকে একবার দেখতে চায়, তুমি ওদের সামনে গিয়ে একবার হাসো। তখন ওদের সামনে গিয়ে ওই চেয়ারে বসেছেন। ওই সমস্ত মহিলারা ইউসুফ নবীকে একবার দেখেছে, বাবা একবার দেখেছে। আর জুলাইখা তো সব সময় দেখে, একবার দেখে ওই মহিলারা ছুরি দিয়ে ফল কাটছিল, ফলের জায়গায় ছুরি দিয়ে নিজের আঙুল কেটে ফেলেছে। এত পাগল হয়ে গিয়েছিল, এত সুন্দর চেহারা আল্লাহ পাক ইউসুফ নবী আলাইহিস সালাম দিয়েছিলেন। আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিচারের দেশে মহিলা যারা ইউসুফকে দেখে যারা নিজের হাতে আঙুল কেটে ফেলেছিল, ওই সমস্ত মহিলা ওরা যদি আপনার হাবিবকে যদি দেখতো, ওরা হাতের আঙুল ওরা নিজের পরিচয়কে দেখে রেখে আকৃতি আল্লাহ পাক ইউসুফ নবী আলাইহিস সালাম দিয়েছিলেন। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন ছিল পূর্ণিমা রাতের চাঁদ উঠেছে, আর আমরা সবাই বিশ্ব নবীর সাথে বসে হযরত জাবের বলেন, আসমানের তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আর বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকাই। একবার আসমানের চাঁদ, একবার বিশ্ব নবীর চেহারার দিকে আমি তাকাই। অন্যান্য সাহাবায়ে কেরাম বলছে, যাবে তুমি এমনটা করছো, একবার আসমানের দিকে তাকাও, একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাও। তখন যাবে বলছে, আমি আসমানের ওই চাঁদকে আমি দেখছি, আর আমি জমিনের এই চাঁদকে আমি দেখছি। সাহাবায়ে কেরাম বলছে, তুমি দুই চাঁদকে তুমি দেখেছো, কি সিদ্ধান্ত হয়েছে? সাত থেকে শুরু হতে যাবে বলছে, আমি আসমানের চাঁদকে খুব লক্ষ্য করে দেখলাম, আসমানের এটা পড়বে কি করে দেখেছি, কিন্তু জমিনের চাঁদে আমি দেখলাম না। জমিনের চাঁদে অর্থাৎ বিশ্ব নবীর চেহারা চন্দ্রখানার ভিতরে আমি কোনো কারো কথা দেখতে পেলাম না। এত সুন্দর চেহারা দিয়েছিলেন, সম্ভব নয়। এতটুকু বলা হতে পারে কায়নাত সব থেকে সত্যতম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কোন মানুষ যদি বিশ্ব নবীকে দেখবে, শত্রু হোক আর মিত্র হোক, একবার দেখলে তুমি আরেকবার দেখতে, এত সত্যতম কথা দিয়েছিলেন। কেমন ছোট্ট একটু বিশ্ব নবী ছিলেন মধ্যম আকৃতির সুদান দেহের পরিবারিক একটা মানুষ। বিশ্ব নবীর চুল ছিল হাড় পর্যন্ত হালকা হালকা। বিশ্ব নবীর কপাল ছিল চওড়া, বিশ্ব নবীর ভ্রু ছিল জোড়া ভ্রু আর ভ্রুকের কপাল। বিশ্ব নবীর চোখের পলক ছিল ফুটন্ত গোলাপের গোলাপের এক একটি পাখি। বিশ্ব নবী কখনো যখন ওই চোখের পলক যখন ফেলতেন, তখন মনে হতো বাতাসে গোলাপের এক একটা পাখি ছিল যেন দোল খাচ্ছে। বিশ্ব নবীর নাক ছিল খাড়া, বিশ্ব নবীর নাকের চিহ্ন ছিল ছোট ছোট, আর ওই নাকের নিচে ছিল সরু চেতন ঠোঁট, আর বুকের নিচে ছিল গোলাপ রঙের ঠোঁট। বিশ্ব নবী কখনো যখন ওই ঠোঁট দিয়ে যখন মুস্কি আসতেন, তখন মনে হতো তামাম পৃথিবীতে যেন পৃথিবী চমকে উঠেছে। বিশ্ব নবী কখনো যখন কোন রাস্তা দিয়ে যেতেন, তারপরে কোনো সাহাবী যদি ওই রাস্তা দিয়ে যেতেন, তাহলে বিশ্ব নবীর ওই জান্নাতি, বিশ্ব নবীর গায়ে জান্নাতি সুগন্ধ তিনি পেয়ে যেতেন। বিশ্ব নবী যখন ওই খামে ভেজা শরীর নিয়ে বাড়ি আসতেন, তখন বিশ্ব নবীর কপালে ওই খামগুলো যদি থাকতো, মুক্ত তামাম উম্মাহাতুল মুমিনিন আম্মা জানেরা
ছোট্ট একটি শিশির জোগাড় করে বিশ্বনবীর এই গায়ের খামগুলো তারা জমা করে রেখে দিতেন। কখনো কোনো অনুষ্ঠানে বিয়ের দিন বা ঈদের দিন আদর হিসেবে ব্যবহার করার জন্য বিশ্বনবীর গায়ের খাম থেকে বেশকে আপনার অধিক পরিমাণে সামগ্রী নষ্ট করে বিশ্বনবীর সুরত ধারণ করা কোনো মানুষের সাথে কোন মানুষ চাইতেও বিশ্বনবীর মতো সুরত ধারণ করতে পারবে না। একটা হলো সুরত, আরেকটি হলো সিরত। বিশ্বনবীর সুরতকে কেউ ধারণ করতে পারবে না, কিন্তু বিশ্বনবীর সিরত এটা হলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমরা ইচ্ছা করলে এটা আমরা ধারণ করতে পারবো। কেমন? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তোমাদের সুন্দর আদর্শের জন্য ওপর নিজেদের আদর্শ বিরোধী করতে চাও বলে মোহাম্মদ নবীর জীবন বিধানকে নিজের জীবনের সঙ্গে করে দাও, তাহলে তো আল্লাহ তাকে রহমতুল্লাহ জানি। এজন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্থাপিত করেছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার আদর্শ পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। এটাই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী ছিলেন আইকন, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন উত্তম আদর্শ, তিনি ছিলেন উসওয়ায়ে হাসানাহ আমার বিশ্ববাসীর জন্য। পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন মডেল, আমাদের জন্য ছিল আইকন। বিশ্বনবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া সাল্লাল্লাহু। বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবা তোমরা শোনো, হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি তোমাদেরকে তোমাদের পিতা মাতা, তোমাদের আপনার সমস্ত মানুষের কাছে তোমাদের নিকট অধিক কত সময় বিশ্বনবীর মহব্বত কেমন হওয়া উচিত? সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুনাইন শহরে বিশ্বনবীর সাথে আমি ছিলাম, আর আমাদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমি বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী হযরত ওমর এইরকম হাত ধরে হাঁটছেন। হযরত ওমর হঠাৎ করে বিশ্বনবীকে একটা প্রশ্ন করছে, নিশ্চয়ই আপনি আমার কাছে সমস্ত মখলুকের থেকে সুন্দর, সমস্ত মখলুকের থেকে আপনি আমার কাছে অধিক প্রিয়, কিন্তু আপনি আমার নিজের জানার থেকে অধিক প্রিয় নন। তখন বিশ্বনবী বলছে, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহর কসম করে বলছি, এই আল্লাহর কথায় প্রচার আছে, ওই আল্লাহর কসম কে বলছি, কত সময় পর্যন্ত তুমি প্রতিপদী সময় পর্যন্ত আমি তোমার নিকট তোমার নিজের জানের থেকে অধিক কিছু না হয়ে যাবে, এত সময় পর্যন্ত তুমি পরিমাণ করতে পারবে না। আপনি এখন আমার নিকট আমার নিজের জানের থেকে তাহলে এই হাদিসটা আমরা বুঝলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সবথেকে বেশি হতে হবে। বলতে বড় কষ্ট লাগে, বর্তমান প্রজন্মের অধিকাংশ নওজোয়ান যুবক মুসলিম জগতে দেখা যায়, তারা ওই নায়িকা আর গায়িকা আর ওই প্লেয়ারদের নিজের জীবন আদর্শ বানিয়ে নিয়েছে। তাদের মতো খাওয়া দাওয়া, তাদের মতো কথাবার্তা, তাদের মতো চালচলন, এমনকি সব থেকে শুরু করে শুরু থেকে নিয়ে চুলের
সামনে পর্যন্ত ওই বেঈমান কাফেরদের কন্ট্রোল করে দিয়েছে। অথচ একজন ইমানদার ব্যক্তির জন্য সবথেকে উত্তম আদর্শ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিশ্ব নবীর দরবারে একজন ঘটনা ঘটেছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনি বলবেন। বিশ্ব নবী বলছেন, কেমন কিয়ামত সম্পর্কে তুমি কি প্রস্তুতি নিয়েছেন? কিয়ামত সম্পর্কে তখন ঈসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন কিছু বিবরণ করতে পারিনি, তখন প্রস্তুতি আমি নিতে পারিনি, তবে এতটুকু আমি বলতে পারি, আমি আমার একটা রাসূলকে আমি সবথেকে বেশি ভালোবাসি। ওই সাহাবী যখন এই কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, শুনে রেখে দাও, হাসরের ময়দানে তুমি তাদের সঙ্গী সাথে হয়ে যাবে যাদেরকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে। হাদিস বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিশ্বনবী যখন এই কথা বলেছেন, আমি এত খুশি হয়ে গেলাম, এর পূর্বে আমি কখন কোনো জিনিসের ব্যাপারে এতভাবে খুশি হইনি। বিশ্বনবী যখন এই কথা বলেছেন, আমি এত খুশি হয়ে গেছি। কেন খুশি হলাম? এই জন্য বলে আমি আনাস খুশি হয়ে গেলাম, কারণ হলো আমি তো বিশ্বনবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ভালোবাসি। তাহলে আমি আশা রাখি হাসরের ময়দানে আমি যাদেরকে ভালোবাসি আমি তাদের সঙ্গেই থাকবো। এই জন্য করে আমি এত খুশি হয়ে গিয়েছি। ওই বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন যদি অবতীর্ণ হয়েছে মক্কার হেরা পর্বতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন সাধনা করেছিলেন। অবশেষে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী বলছেন, মা আনা পরে আমি করতে জানি না। তিনবার প্রশ্ন করা হলো, বিশ্বনবী বলছেন করতে জানি না। তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিনা সালাতে চেপে ধরেছিলেন, চেপে ধরে ছেড়ে দিয়ে বলছে, মুহাম্মদ এটা তুমি করো। তখন বিশ্বনবী বলেছেন, ওই সময় কোরআনের প্রথম আয়াত পড়তে হয়েছিল, আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। প্রথম আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি ইসলামের বুনিয়াদ দিলাম শিক্ষা করে, মুসলমান তুমি পড়ো, পড়ো, শিক্ষা অর্জন করো, এটাই করে আমি ইসলামের বুনিয়াদ রেখে দিলাম। আজ বিশ্বে মুসলমান লাঞ্ছিত, আজ বিশ্বে মুসলমান লাঞ্ছিত, চারিদিকে হাহাকার বিরাজ করছে। এর একটা কারণ হলো মুসলমান শিক্ষাটাকে পেছিয়ে, মুসলমানকে পেশাকে পেছিয়ে, মুসলমান শিক্ষাটাকে পেছিয়ে হয়তো এজন্য করে বিশ্বের হয়েছে। আল্লাহ পাক তখন বলছেন, পড়ো, মুসলমান বলছে পড়াশোনা ছাড়ো। পৃথিবীর মধ্যে এমন জাতি আছে প্রত্যেক দিন যদি 200 টাকা ইনকাম করে, এর 100 টাকা পেটে খায় আর 50 টাকা পাঁচে লাগিয়ে ছেলেকে লেখাপড়া শেখাতে হবে, ছেলেকে মাস্টার বানাতে হবে, ছেলেকে উকিল বানাতে হবে, ম্যাজিস্ট্রেট বানাতে হবে, এই জন্য করে কিছু পয়সা পাঁচে লাগিয়ে। আর পৃথিবীর মধ্যে এমন জাতি আছে তারা দিনে যদি 200 টাকা যদি ইনকাম করে, সারাদিন পরে 250 টাকা দিয়ে এক কেজি গোস্ত কিনে বাড়ি চলে আসা 50 টাকা বাকি। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে এমন জাতি আছে যাদের বাড়ি সাবসেট প্রতি দিয়ে দেখবেন বড় বড় কিতাব পুস্তক দিয়ে ভর্তি করে রেখেছে। ছেলে আমার ডাক্তার হবে, ছেলে আমার পড়াশোনা শিখবে, ছেলে আমার উকিল হবে, ব্যারিস্টার হবে, কোর্টের জজ হবে, হবে। এই জন্য বাড়ি সাবসেট প্রতি বড় কিতাব ভর্তি করে রেখেছে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন জাতি আছে তাদের বাড়ি সাবসেট প্রতি দিয়ে দেখবেন বড় বড় তরকারির হাড়ি সাজিয়ে রেখেছে। কথা বলতে শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু উনি বাস্তব কথা। উপলব্ধ হবে কখন? উপলব্ধ হবে ঠিক কখন? মুসলমানের পেট শান্তি তো দুনিয়া শান্তি।
আল্লাহ পাক যখন বলছেন ইকরা, তোমরা পড়ো, আর রাসূল বলছেন তোমরা ছাড়ো। আজ সমাজে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু রয়েছে, একাডেমি বাড়ছে, ইংলিশ মিডিয়াম বাড়ছে, আরবিক বিষয় বাড়ছে, সব কিছু বাড়ছে, শিক্ষা বাড়ছে, কিন্তু আদর্শ নেই। যদি বলেন কেমন করে, আমি আপনাদেরকে ইসলাম বলাচ্ছি। যে সমস্ত মুরব্বী আব্বা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, আগেকার এমন একটা সময় ছিল, যদি কোনো বাপ বা চাচা যদি রাস্তার ধারে চায়ের দোকানে বসে থাকবে, ছেলের ক্ষমতা হতো না সেখান থেকে পার হয়ে যাওয়া। কিন্তু এখন কি হয়েছে শুনবেন? এখন হয়েছে চাচা ভাই ওর কাছে বলছে, চাচা তোমার আগুনটা একটু দাও, আমার চাচা আমার বলছে, ভাই তো খাচ্ছি আজকে ছোটদের শুনে উঠে গিয়েছে। এটার উপরে আল্লাহ বলছেন বড় শিক্ষা অর্জন করো। শিক্ষার উপরে আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখে দিয়েছে। বিশ্বনবীর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। বিশ্বনবী বলছেন, আমার শেষ জামানার উম্মতের উপরে আমি একটা কিন্তু আশঙ্কা করি, একটা ভয় করি। সেটা হলো আমার অন্তরে কোনো ভয় হয় শেষ জামানার উম্মতের প্রতি হয়তো তিনটি গুনাহের কাজ ছড়িয়ে পড়বে। এক নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানার উম্মতের মধ্যে হয়তো মূর্তি পূজা থেকে করবে, মুসলমান হবে ঠিক কথা, হয়তো শিরক করতে থাকবে। দুই নম্বর বিশ্বনবী বলছেন, আমি শেষ জামানার উম্মতের বলে আমি বড় ভয় পাই যে তাদের মধ্যে হয়তো বিয়াদবি করবে, তার মধ্যে কোনো কাজটা হতে করবে। বিশ্বনবী বলছেন, আমি বড় অসুবিধা করি, আমি বড় ভয় করি আমার শেষ জামানার উম্মতের মধ্যে হয়তো জেনা ছড়িয়ে পড়বে, সত্যতা ছড়িয়ে পড়বে, নোংরামি ছড়িয়ে পড়বে। আমি আমার শেষ জামানার উম্মতের প্রতি এটাই আমি ভয় করি। বিশ্বনবী এগুলো আশঙ্কা করেছিলেন, ভয় করেছিলেন, কিন্তু এগুলো কি আর সমাজে ছড়িয়ে যায় না? তাই কথা বলে যেগুলো সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে, জেনা ব্যভিচার ছড়িয়ে গিয়েছে। যদি কেউ প্রশ্ন করে জেনা ব্যভিচারে কেন ছড়িয়েছে, জেনা ব্যভিচার ছড়িয়েছে শুধুমাত্র বাড়িতে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এজন্য করে সমাজের জেনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে। এগুলো যদি এখন থেকে যদি বন্ধ করা যাবে না হয়, তাহলে আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যে যার সঙ্গে ধর্ষণ করবে, যেখানে সেখানে মানুষ ধর্ষণ করবে, যেখানে সেখানে মানুষ জেনায় কাজ করবে, এগুলো অমান্য করা যাবে না। ইসলাম বলছে সন্তানের বয়স যখন 7 বছর যখন হবে তখন তার বিছানা আলাদা করে দাও, তা না হলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কেমন দুর্ঘটনা একটা প্রহর করেছি। লন্ডনের দেশে সুপ্রিম কোর্টে একটা কেস এসেছে, সেখানে বাবা নিজের মেয়েকে বিবাহ করতে হয়েছে। কোর্টের জজ তখন বাবাকে জিজ্ঞেস করছে, আপনি নিজের মেয়েকে কেমন ভাবে বিবাহ করতে হয়েছে? তখন ওই বাবা বলছে, জজ সাহেব, আমার স্ত্রী যখন মারা যায় তখন একদিন আমি আর আমার মেয়ে একখানা ছিলাম, না জানি কখন নিজেদের মধ্যে সম্পর্ক হয়ে গিয়েছে। আপনার লক্ষ্য করেন, প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজি সাহেব মক্কায় হজ করতে যায়, লক্ষ লক্ষ যুবকেরাও যায়, লক্ষ লক্ষ যুবকেরাও যায়। আজ পর্যন্ত মক্কার ইতিহাসে দেখাও যাবে না যে একজন মহিলা মক্কায় হজ করতে গিয়ে দর্শিতা হয়েছে। দেখানো যাবে? দেখানো যাবে না, কারণ সেখানে ইসলামের আইন আছে, সেখানে বিচার আছে। ইসলামের আইন কি? আল্লাহ পাক বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমাদের সবারই যখন কোনো অবিবাহিত পুরুষ যখন জেনা করবে, অবিবাহিত মহিলা যখন জেনা করবে, তখন তাদেরকে 100 বেত্রাঘাত লাগিয়ে দাও, আর 1 বছরের জন্য জেনা ছাড়া করে দাও, আর তাদেরকে ইস্তিগফার করিয়ে দাও। সে জিন্দেগি আর জেনা করতে চাইবে না। ইসলামের আইন হলো, যদি কোনো বিবাহিত পুরুষ যখন জেনা করে, যদি মহিলা জেনা করে, তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে কোমর
দিয়ে পাথর নিক্ষেপ করে করে রচনা করতে হবে। এটাই হলো ইসলামের আইন। ছোট একটা হাদিস একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, "ওয়াহিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি একটা গুনাহের কাজ করেছি।" বিশ্বনবী বলছেন, "তুমি কি গুনাহের কাজ করেছো তুমি বলো?" তখন এই মহিলা বলছে, "ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি।" বিশ্বনবী বলছেন, "তুমি যাও, বাড়িতে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে তওবা করো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে।" ওই মহিলা বলছেন, "না ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বিচার করে দেন, আমাকে পবিত্র করে দেন।" বিশ্বনবী বলছেন, "তোমার পেটে কি বাচ্চা এসেছে নাকি?" ওই মহিলা বলছে, "হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জনাবে বিচার করার কারণে আমার পেটে একটা বাচ্চা এসেছে, আপনি আমার ব্যাপারে বিচার করে দেন।" তখন বিশ্বনবী বলছেন, "তুমি বাড়ি চলে যাও, তোমার এখন বিচার করা যাবে না, কারণ ভুল তো তুমি করেছো, তোমার পেটে যে সন্তান সে তো ভুল করেনি, তুমি বাড়ি চলে যাও, এই সন্তান যখন ভূমিষ্ঠিত হয়ে যাবে তখন তুমি আমার ব্যাপারে বিচার দিয়ে দেবে।" ওই মহিলা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর 10 মাস পর যখন সন্তান পৃথিবীতে এসেছে, হয়েছে, তখন ছোট্ট সন্তান কোলে করে নিয়ে মহিলা এসে বলছে, "ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পবিত্র করে দেন, আপনি আমার ব্যাপারে বিচার করে দেন, আমার সন্তান ভূমিষ্ঠিত হয়ে গিয়েছে।" বিশ্বনবী তখন বলছেন, "তোমার সন্তান কি ভুল করে নাকি?" ওই মহিলা বলছেন, "না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমার সন্তান ভুল করে।" তখন বিশ্বনবী বলছেন, "তুমি বাড়িতে চলে যাও, পুরো সময় দুর্বল করা, পুরো সময় অর্থাৎ 2 বছর তুমি দুর্বল করিয়ে এসো, তারপর তুমি আসলে তোমার ব্যাপারে বিচার করতে হবে, তোমাকে করে দেওয়া হবে।" ওই মহিলা চলে গিয়েছে, 2 বছর ধরে ওই সন্তান দুর্বল করার পর ওই সন্তান করে নিয়ে সন্তানের হাতে একটা রুটি ধরে দিয়ে ওই মহিলা এসে বলছে, "ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন বড় হয়েছে, সে এখন রুটি খেয়ে থাকতে পারে, তার এখন দুধের প্রয়োজন হয় না, সুতরাং আপনি আমাকে আমার ব্যাপারে বিচার করে দেন, আমাকে পবিত্র করে দেন।" বিশ্বনবী বলছেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছিল, "আমার সাহাবারা শোনো, ওই ছোট্ট 2 বছরের বাচ্চা তোমাদের মধ্যে কেউ ওই বাচ্চাটাই খেতে পারবে নাকি?" তখন আনসারী একজন সাহাবী বলছেন, "লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ওই সন্তানকে ছেলেটার দায়িত্ব আমি নিয়ে নেব।" বিশ্বনবী বললেন, ওই মায়ের কাছ থেকে 2 বছরের ওই সন্তান করে নিয়ে আনসারী সাহাবীর কাছে দিয়ে গিয়ে, "যাও, তুমি আল্লাহর দায়িত্ব নিয়ে নাও।" খালিদ বিন ওয়ালিদ ছিলেন, আল্লাহ রাসূল বলছেন, "এই খালিদ বিন ওয়ালিদ, তুমি ওই মহিলাকে নিয়ে যাও, সে বিবাহ করার সত্ত্বেও সে জেনাবে ইচ্ছা করেছে, তাকে এখন কত করে হত্যা করতে হবে, তোমরা নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে রচনা করলেন।" অন্যান্য সাহাবায়ে কেরামরা ওই মহিলাকে নিয়ে নির্দিষ্ট জায়গায় যেখানে রচনা করা হয় ওইখানে নিয়ে গিয়েছে, যে মহিলাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে, এবার পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ ছিলেন শক্তিশালী একজন সাহাবী। খালিদ বিন ওয়ালিদ যখন বড় একটা পাথর দিয়ে যখন নিক্ষেপ করলো, ওই মহিলার গায়ে লাগার পরে মহিলার গায়ে এরকম ঠিক দিয়েছে, খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগার পরে খালিদ বিন ওয়ালিদ একটু উচ্চতা ছিল করেছে। খালিদ বিন ওয়ালিদ বলছে, "ছি ছি 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 ছি, এই নোংরা মহিলা আমার গায়ে লাগলো?" বিশ্বনবী বললেন, "খালিদ, তুমি চুপ হয়ে যাও, কারণ আমি দেখলাম 2-3 বছরে এই মহিলা আপনার কাছে এত পরিমাণ তওবা করেছে, তার ওই তওবা নিয়ে সমস্ত মদিনাবাসীদের বিরুদ্ধে দেওয়া যায়, তারপরেও সফল হয়ে যাবে। আমি নবী দেখছি ওই মহিলা যেন এখন থেকে জান্নাতের সাথে এসে চলেছে।" তওবা করলে আল্লাহ পাক এত খুশি হয়ে যান, ইস্তেগফার করলে আল্লাহ পাক এত খুশি হয়ে যান। বিশ্বনবী বলছেন, "জেনা করেছে তার কি হয়েছে, তওবাটা করেছে, আমি দেখতে পাচ্ছি ওই মহিলা যেটা জান্নাতের মধ্যে শেষ করেছে।" সুবহানাল্লাহ। এজন্য করে তওবা করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন থেকে সালাত থেকে বেশি বেশি করে